দারুণ একটা গন্ধও ছড়াচ্ছে যেহেতু ভাজা মশলা দিয়েছি। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি সামুদ্রিক ছোট মাছের দারুণ একটি রেসিপি করে দেখাবো। প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন আমি কিভাবে সামুদ্রিক মাছের রেসিপি করি আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি এখানে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই মাছগুলো দিয়ে আজকে দারুণ স্বাদের একটি রান্না করব। বন্ধুরা, আমি মাছ রান্নার জন্য কড়াইয়ে তেল দিব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিব, টমেটো। আজকে আমি শুধু টমেটো আর পেঁয়াজ দিয়ে রান্না করব, আপনারা চাইলে কোনো সবজিও দিতে পারবেন। কিছুক্ষণ টমেটো পেঁয়াজ ভেজে নিব। আর বন্ধুরা, ছোটো মাছের তরকারিতে কিন্তু পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে, তবে পেঁয়াজের যা দাম বেড়েছে দিতেও ভয় করে। পেঁয়াজ টমেটো কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন বাদ বাকি মশলাগুলো দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু আবার কষিয়ে নেব। মশলা দেওয়ার পরে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, এখন মাছ দিয়ে দিব। সাবধানে নেড়ে মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে। বন্ধুরা, এইভাবে ছোটো মাছ রান্না করলে কিন্তু আর কিছুই লাগবে না। এই ছোটো মাছের তরকারি দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। এখন দিয়ে দিব কাঁচামরিচ। বন্ধুরা, আমি না নেড়ে এভাবে 2 থেকে 3 মিনিট বসিয়ে রাখবো, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এখন জল দিয়ে দিব, জল কিন্তু অল্প করে দিতে হবে। এভাবে ছোট মাছ রান্না করলে একটু মাছও ভাঙবে না। বন্ধুরা, এখনকার ধনেপাতাগুলো কিন্তু সহজে সিদ্ধ হয় না, ডাঁটাগুলো একটু শক্ত টাইপের, সেজন্য আমি এখন ধনেপাতা দিয়ে দিব। ঢাকা দিয়ে আমি 7-8 মিনিটের মতো রান্না করে নিব। দেখুন বন্ধুরা, আমার রান্না একদম রেডি। দেখুন টমেটোগুলো কিন্তু গলে যায়নি, আবার সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিব। নামিয়ে ঢেলে নিব। কালারটা একবার দেখুন বন্ধুরা, কি দারুণ কালার হয়েছে, আর দারুণ একটা গন্ধও ছড়াচ্ছে যেহেতু ভাজা মশলা দিয়েছি। তো বন্ধুরা, কত সহজে যে সামুদ্রিক মাছ আর সুস্বাদুভাবে রান্না করা যায় আপনারা তো দেখলেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে।